সকলকে জয় যিশু। সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটা দিনের মতো আজকের একটা সুন্দর দিনে আমরা এসেছি। এই সুন্দর সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। প্রভু প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে সত্যের পথ দেখান। আর আমরা যে তার উপর নির্ভর করি, তার উপর বিশ্বাস করি, ফলে যে শান্তি, সে শান্তি তিনি আমাদেরকে প্রদান করেন। আর যখন আমরা কোনো চিন্তার বিষয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, তখন আমাদের হৃদয় থেকে হয়তো ঈশ্বরই বলে দেন যে সেই চিন্তার বিষয়ের কোনো কারণ নেই, কারণ সেই সকল চিন্তার ভার আমাদের জন্য তিনি নিয়েছেন। প্রভুই আমাদের সেই ভার নিয়েছেন। কাজেই আমাদের সকল চিন্তার ভার যেন আমরা প্রভুর উপরে রাখতে পারি। আমাদেরকে দেখার জন্য প্রভু ছাড়া আর কেউ নেই, তাই আমরা যেন আমাদের জীবনের সকল কার্যের জন্য তার উপরে নির্ভর করতে পারি, তাকে বিশ্বাস করতে পারি। কারণ প্রভু তার বাক্যেই বলেছেন যে তিনি যা বলেছেন তা বলে কি সেই কাজ তিনি করবেন না। আমরা অনেক সময় নিজেদের কষ্টের সময় এই কথা বলে ফেলি বা মনে মনে ভেবে ফেলি যে আমাদের কেউ নেই, মানে আমাদেরকে দেখার মতো হয়তো এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু যখন আমাদের সাথে কেউ থাকে না, তখন একমাত্র ঈশ্বরই আমাদের পাশে আমাদের হাত ধরে থাকেন। কারণ প্রভু তার বাক্যেই বলেছেন আমরা তার হাত ছেড়ে গেলেও তিনি আমাদের হাত কখনো ছাড়বেন না, আমাদেরকে শেষ পর্যন্ত তিনিই ধরে রাখবেন। আমাদের মহান ঈশ্বর সর্বদা আমাদের সাথে। প্রভু তো জীবন্ত ঈশ্বর, তার তো কোনো মৃত্যু নেই, তিনি তো আমাদের জন্যই পুনরুত্থিত হয়েছেন। তাহলে কেন আমরা বলবো আমরা একা? তাই এই বিষয়ে বিশ্বাসী হয়েই আমরা সবাই থাকব যে আমাদের প্রভু আমাদের সাথে সর্বদা আছেন। আমরা তার কাছে মূল্যবান। তিনি আমাদের সৃষ্টি করেছেন, মাতৃগর্ভ থেকে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাহলে চলো আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজ আমি গীত সংগীতার 139 অধ্যায় তোমাদেরকে পাঠ করে শোনাবো। তাহলে চলো আমরা তা পাঠ করি। গীত সংগীতা 139। সদাপ্রভু, তুমি আমাকে পরীক্ষা করেছ এবং তুমি আমাকে জানো। তুমি জানো যখন আমি বসি এবং যখন আমি উঠি। তুমি আমার চিন্তা ভাবনা দূর থেকে বোঝো। তুমি আমার পথ লক্ষ্য করেছ এবং কখন আমি শুই তুমি আমার সব পথ ভালো করে জানো। কারণ আমার একটা কথা নেই যা আমি বলি তা তুমি সম্পূর্ণ জানো না সদাপ্রভু। পেছনে এবং আগে তুমি আমার চারিদিকে আছো এবং আমার উপরে তোমার হাত রেখেছ। এ ধরনের জ্ঞান আমার জন্য অত্যন্ত দরকার। এটা অত্যন্ত উঁচু এবং আমি এটা বুঝি না। আমি তোমার আত্মা থেকে পালিয়ে কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে কোথায় পালাবো? যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে বিছানা পাতি দেখো সেখানে তুমি, যদি আমি উড়ে যাই সকালের ডানায় এবং যদি সমুদ্রের পরপারে গিয়ে বাস করি, এমনকি সেখানে তোমার হাত আমাকে চালাবে এবং তোমার ডান হাত আমাকে ধরে রাখবে। যদি আমি বলি অবশ্যই অন্ধকার আমাকে লুকিয়ে রাখবে এবং আমার চারিদিকে আলোর রাত হবে, এমনকি অন্ধকার ও তোমার থেকে দূরে লুকিয়ে রাখতে পারবে না। রাত দিনের মতো আলো দেয়, কারণ অন্ধকার এবং আলো উভয়েই তোমার কাছে সমান। তুমি আমার ভেতরের যা কিছু গঠন করেছ, তুমি আমার মায়ের গর্ভে আমাকে গঠন করেছিলে। আমি তোমাকে ধন্যবাদ দেব, কারণ তোমার কাজ অসাধারণ এবং বিস্ময়কর। তুমি আমার জীবন ভালোভাবে জানো। আমার দেহ তোমার থেকে লুকানো ছিল না। যখন আমাকে গোপনে তৈরি করা হয়েছিল, তখন আমাকে জটিলভাবে তৈরি করা হয়েছিল পৃথিবীর গভীরে। তুমি আমাকে দেখেছিলে গর্ভের ভেতরে।
সারাদিন আমার জন্য প্রীতের বিষয় বইতে সব লেখা ছিল, এমনকি প্রথম ঘটনা ঘটার আগে। কত মূল্যবান তোমার চিন্তা আমার জন্য ঈশ্বর, কত সুবিশাল তাদের সমষ্টি। যদি আমি গণনা করার চেষ্টা করতাম, তারা বালির থেকেও বেশি হতো। আমি যখন জেগে উঠি, আমি তখনও তোমার সঙ্গে থাকি। যদি শুধু তুমি দুষ্টকে হত্যা করেছিলে, হে ঈশ্বর, হে হিংস্র লোকেরা, আমার কাছ থেকে দূরে চলে যাও। তোমার হিংস্র লোকেরা, তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহী হবে এবং প্রতারণাপূর্ণ কাজ করবে। তোমার শত্রুরা মিথ্যে বলবে। আমি কি তাদের ঘৃণা করি না? সদাপ্রভু, যারা তোমাকে ঘৃণা করে, আমি কি তাদের প্রতি বিরক্ত হই না? যারা তোমার বিরুদ্ধে ওঠে, আমি তাদের সম্পূর্ণভাবে ঘৃণা করি। তারা আমার শত্রু হয়েছে। আমাকে পরীক্ষা করো ঈশ্বর এবং হৃদয় জানো। আমাকে পরীক্ষা করো এবং আমার চিন্তা ভাবনা জানো। দেখো আমার দুষ্টতার পথ আছে কি না, এবং আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো চিরস্থায়ী পথে। আমিন। আজকের আমার বিষয় এটাই ছিল যে প্রভু আমাদের সকল প্রার্থনা শোনেন এবং তার উত্তর দেন, কারণ তিনি শুধুমাত্র শ্রবণকারী ঈশ্বর নয়, তিনি উত্তর দানকারী ঈশ্বর। সে আমরা একত্রিত হয়ে প্রার্থনা করি চাই না করি, আমরা অবশ্যই প্রার্থনা করব একে অপরের জন্য। প্রভু যেন প্রত্যেককে সুস্থতা প্রদান করেন, এই জগতের অনুরূপ হয়ে নয়, যেন খ্রিস্টের অনুরূপ হয়ে গড়ে উঠতে পারি। প্রভুর বাক্যে ও বিশ্বাসে যেন আমরা আরও বৃদ্ধি পেতে পারি। এই বিনতি প্রার্থনা ত্রাণকর্তা প্রভুর কাছে, যীশু খ্রিস্টর কাছে আমার। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের সহবর্তী হোক। সকলকে জয় যীশু।